এটা একটা ট্রিপ যে কোথায় হবে আই ডোন্ট নো। আরেকজন রাইডার যাবে। কিরে ভাই, চা খাবো একটু? জাদুর টনিক। যে ভাইয়ের কি মাথা টাথা খারাপ নাকি? মানে যেখানে আছে এখান থেকে 100 কিলো বরাবর। আমরা নামাজ পড়ে নিছি। রাস্তার পাশে একটা ইটালিয়ান হোটেল। আইটেম গুলো হচ্ছে সাগরের মাছ, সাগরের সিট ডাউন। এন্ডে গিয়ে হ্যাঁ, আপনার থেকে আমি ব্যাগ বাঁধা শিখবো। গোট দিয়ে বের হয়ে হয়তো খাগড়াছড়ি এই পর্যন্ত 150 কিলো চালানো হয়েছে। খাবলা 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 একটু একটু উঠে গেছে। মানে ব্যাস এই তো দিলেন তো আপনার। হ্যাঁ, বাধা শেষ। দেখেন রামগড় যেই টার্মিনালটা করলো, এখন আর এটা অকাজও পড়ে আছে। এই বাবারে, রামগড় বাজার। এই তো বাদিকে চলে যাবো। এই রোডটা কি সেফ হবে? এটা তো রামগড়। কিছু বখাটে ছেড়ে পেলে দাঁড়া করাইতে পারে আর কোনো মানুষ যাইতে পারতো না এইদিকে। রোডটা কি সেফ হবে? ক্রস করে ফেলতে হবে। কেউ বাইক চালায় ভাই। ও মাই গড, ও মাই গড। আমি নিচে হাঁস। খাওয়া দাওয়া শেষ। মনটা সেই সকালে এসে যখন বাইক দেখি তখন আবার মনটাই ফুরফুরা। বেশ ভালোই কর্নারিং করছে। এই রুমটার কস্ট নরমালি বাঙ্গুদু হইতে পারে লোগাং। বিলের মাঝখান দিয়ে এই পথটা চলে গেছে। এইভাবে করে নেমে আবার এভাবে উঠে যাবো। কোনো কথা নিউ সেন্সেশন আমি বলবো। এক ঢিলে 2-3 পাখি মেরে হাপিস হয়ে যাবো একদম। বর্ডার সাইড এরিয়া। রাতে তো আর করা হয়নি। এটার ফেস ওয়াশ দিচ্ছি আর কি। এটার কারণটা হচ্ছে যে বালুগুলা যেগুলো ভাইজারে লেগে থাকে আর কি, এটা শক্ত হয়ে যায় বালুকোনা। পৌনে 9টা বাজে। আমরা মন্টানাতে ভালো একটা খাবার খাইছি। আলু ভর্তা, ডিম ভাজি, ডাল। খুব ভালো একটা খাবার খাইছি। মোটে আমরা হেঁটে হেঁটেই গেছি, কাছেই তো। এখন আমরা রেডি হয়ে যাব আর একটু প্ল্যানিং করব আজকের। আর এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যা না, আবার মানে মামুন ভাইয়ের বাসা থেকে ওরা ওরিড আর কি। যেহেতু আজকে 12 তারিখ, কালকের এটা নিয়ে ওরিড আর কি। 13 তারিখ যে একটা নাশকতার হচ্ছে। আমার ফ্যামিলিতে না, আমার মাত্র ফ্যামিলি মানে নাই দেশে বলতে গেলে। আর বউ বাচ্চা আছে, ওরা জিজ্ঞাসা করতেছে এখন যে কি করা উচিত। আমি বললাম যে ব্যাক করা উচিত, সামথিং লাইক দ্যাট। তো উনি হয়তো ব্যাক করবে অথবা থাকবে, আই ডোন্ট নো, দেখা যাক। এনিওয়ে, এখান থেকে এখন রেডি হয়ে যাব। এই টুকটাক সেট আপ নিয়ে রেডি হইতে আসলে সমস্যা হয় না, যেহেতু ক্যাম্পিং সেট আপ নেই। ভাই অল সেট। জাস্ট একটা চেক দিয়েন কোথাও কিছু ফেলে গেছেন কিনা। ফাইনাল চেক। একবার কি হয়েছে, আমি তার অ্যাডাপ্টার এখানে ফেলে চলে গেছি। ঠিকই একটা চেকিং এর ভিডিও করতেছিলাম, বের হয়েছি। আমি তো বাসায় গিয়ে দেখি যে অ্যাডাপ্টার নাই। পরে বুঝছি ওখানে ফেলে আসছি, ফোন দিছি, ওরা বলে যে না, পাই নাই অ্যাডাপ্টার। আমি তারপর ভিডিও চেক করলাম, দেখি যে অ্যাডাপ্টার ওখানে দেখা যাচ্ছে। ওই বয় এটা মেরে দিছে। পরে আমি ম্যানেজারকে জানালাম, এই যে দেখেন আমার কাছে ভিডিও আছে, হোয়াটসঅ্যাপে পাঠাইছি। বয়রে ধরছে, বয় দিতে বাধ্য হয়েছে। পরে কুরিয়ার করে পাঠাইছে। একটু ধুলাবালি লেগে হয়ে গেছে। আর জ্যাকেটটা তো খুলিই নেই, এটা রয়ে গেছে। আমি ভিতরে একটা পরে নিছি, যদি ইনকেস ঠান্ডা লাগে আর কি। আর না হলে তো খুলে ফেলতে পারবো। হ্যাঁ সেটাই, মনে হয় না এতটা শীত থাকবে। অল সেট। যেহেতু উনি চলে যাবে বাড়ির দিকে, সিলেটের দিকে, আর আমি এই দিকে চলে যাব, উনি চলে যাবে এই দিকে। লাস্টে আমরা হয়তো চা খাবো, দেন ওনার ব্যাগটা বলতেছে বেঁধে দিতে আর কি। স্প্রে করতে হবে মনে হয়। করতে হবে। পড়ছিলাম, জেনে গেছে, প্লাস্টিক ভিতরে ঢুকে গেছে। ও আচ্ছা, ভাটিয়ার যে পড়ছিলাম। আচ্ছা
ব্যাগগুলো নিয়ে আসেন, বেঁধে ফেলেন। ফাইনাল চাটা এখানে খেয়ে আমরা বিদায় নিব আর কি। আপনাকে আমি জোর করি নাই, আপনার যেহেতু টেনশন করতেছে আপনি বেটার আপনি ইয়েই করেন, ঠিক আছে? খুব সম্ভব আমি চিটাং ব্যাক করব, পরিস্থিতি যেহেতু একটু ইয়ে তো। আর একসাথে করি না, আমার মন বলতেছে যে সীমান্ত এরিয়া থাকেন না মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে যে আমার ঘুরতে ঘুরতে এগুলা আমার একটা ইয়ে কাজ করতে থাকে, মানে বিভিন্ন ইয়ে সিচুয়েশন গুলা বা কি করতে হবে একটা ইয়ে কাজ করে। তবে আপনার ইয়ে করার জন্য, কনসাল্টের জন্য ধন্যবাদ। কিন্তু মানে এইসব ক্ষেত্রে আমার আল্লাহ হেল্প করে, প্রায় সময় আমি অনেক সিচুয়েশন থেকে বেঁচে চলে আসছি। এটা মানে আল্লাহ তাআলা আমি বুঝি যে একটা হেল্প করে আমাকে, আর আমি একটু দোয়া দোয়া পড়ি বা ইয়ে করি, ওইটা মেনটেন করার ট্রাই করি। নামাজটা হইতো এটা শিওর। আর নামাজটা ছাড়েন না, একটু কষ্ট হইলেও পড়ে ফেলবেন, দেখবেন যে বরকত পাবেন ট্যুরে। এই জামি ভাইরা দেখবেন যে ওরাও পড়ে। তো আমার একটা জিনিস হচ্ছে, যারা নামাজ পড়ে অনলি ওদের সাথে আমি ট্যুর করি, বাইরে আর কারোর সাথে মানে ইয়ে করি না। আমি যেহেতু জামি ভাই যেহেতু ইয়ে করছে, তখন আমি চিন্তা করছি নিশ্চয়ই জামি ভাই ওই ধরনের মানুষকে করবে না। আমি কিন্তু আবার সবার সাথে যাইও না, অনেকে কিন্তু এরকম ভাই আপনার সাথে যাবো এটা সেটা করে, কিন্তু আমি এটা আবার যাইও না। খুবই ভালো লাগলো ভাই, ইনশাআল্লাহ। আমাকে আপনার সাথে জয়েন করার পারমিশন দিবেন নেক্সট টাইম? না কি বলে, আপনি এগুলো এটা হলে আপডেট দিয়েন কোথায় আছেন বা ইয়ে হলে জানেন, আর কন্ট্যাক্ট তো থাকবে ইনশাআল্লাহ। ফোন দিব, ঠিক আছে, ফোন দিয়েন। হ্যাঁ, তো আমি এখান থেকে এখন রওনা দিলাম। টাইম কয়টা বাজে? 10টা। কোনো প্ল্যান নাই। লংগদু আছে, দিঘিনালা আছে, ওইদিকে পথগুলো তো সুন্দর। আর ডেফিনেটলি সাজেক কোনো প্ল্যান নাই, হাইপ তোলা জায়গা আর কি, মানুষ সব ছুটতেছে ওখানে, এই ধরনের জায়গাগুলো অ্যাভয়েড করি আর কি নর্মালি। ওকে, মামুন ভাই ওরাকে বিদায় দিয়ে দিলাম, বেচারা বাসায় টেনশন করতেছে। সো উনি আবার একটু বললে থেকে যেত, এটা বুঝছি কিন্তু বলি নেই, থাক। যে আচ্ছা, ভিতরে যে হালকা জ্যাকেটটা ছিল ওইটা আবার খুলে ফেলছি, কারণ ওয়েদার এখন একটু গরম হয়ে উঠছে, রোদ টোদ উঠছে। দিঘিনালা চলে আসছি। এখান থেকে সাজেক হচ্ছে 75 কিলোমিটার, লংগদু 40, এই যে ডান দিকের রোডটা, আর মারিশা 28 কিলো। এটাকে বলে লারমা স্কোয়ার। লংগদু 40। দিঘিনালা থেকে এখন বাগাইহাটের দিকে চলে আসছি। এই যে বাগাইছড়ির গেট। বাগাইহাট থেকে তো সাজেকের এন্ট্রি করতে হবে, বাট সাজেকের জন্য আসিনি আমি এইদিকে। আমার প্ল্যানটা হচ্ছে মারিশা, ওখান থেকে গুলছড়ি, ওখান থেকে মাঝিরঘাট সীমান্ত ফাঁড়ির দিকে, বামে হচ্ছে এদিকে, আর আমি চলে যাব এদিকে মারিশার দিকে। দিঘিনালা মারিশা সড়ক। কাউকে জিজ্ঞাসাবাদ না করে ঢুকে গেছি, ইনশাল্লাহ রোডের সিকিউরিটি আশা করি ঠিক থাকবে। হ্যাঁ, যদিও নিরিবিলি থাকবে আর কি। গত 2 বছর আগে মনে হয় আসছিলাম লাস্ট। উগলছড়ির জায়গাগুলো এখনো আনডিসকভার্ড। এখন টাইম হচ্ছে 11টার বেশি। এই রোডের কথা বলি আর কি, এদিকের ভালো লাগার কোনো সীমা পরিসীমা নাই আলহামদুলিল্লাহ। এই যে দুপাশে গাছ, মাঝখানে রোড, এগুলা আঁকা পাকা, তার উপরে হচ্ছে এইরকম টায়ার একটা, মানে নতুন টায়ার দিছে, যেটা আবার লাইক ডুয়েল কম্পাউন্ড এবং কর্নারিং এর জন্য খুবই ভালো। দেখি এনজয় করতেছি, মানে এটার কোনো সীমা পরিসীমা নাই। কালকে কিন্তু দমফা এনজয় করছি। গতকাল যখন আসতেছিলাম তখন তো অন্ধকার হয়ে গেছে, ওই অন্ধকারে হচ্ছে টান দ্বিগুণ। ভালোই একটা টানাটানি হয়েছে। এইখানে একটা ব্রেক দেই। চা আছে নাকি? একটা চা দিয়েন তো। এখান থেকে অস্থির একটা ভিউ পাওয়া যায়। মারিশার দিকে যাচ্ছি, খুব ভালো লাগতেছে এবং একটা থ্রিল কাজ করতেছে। থ্রিলটা হচ্ছে আজকে যেই দিকে যাওয়ার ইচ্ছা আছে, ওই মাঝির পাড়া সীমান্ত সড়ক, বিভিন্ন দিকে একা যাই তো একটা ইনটিউশন কাজ করে ওখানে, মানে ফার্দার কতটুকু যাবার লিমিটটা বুঝতে হবে আর কি। যেতেই পারবো ওরকম না। আর এই দিকে যাই নাই তা না, আগেও গেছি আমি, উগলছড়ি, বিল, ওইদিকে আগেও গেছি। তো আজকে একটু নতুন দিকে, ওই দিক দিয়ে দেখি পাবলাখালিয়া অরণ্য আছে, একটা ফরেস্ট গার্ডেন আছে, ওই জন্য মন নানচান করতেছে, একটু যাই দেখি কি আছে। হ্যাবিটটা এটা আসলে একটা নেশার মতো, মানে বাজে আর কি, নিজেকে থামাই রাখা যায় না। এটার কারণে আর কি অনেকখানে অবশ্য যাইতেও পারছি, আবার অনেকখানে গিয়ে ঝামেলা হইতে বেঁচে গেছি, আবার ঝামেলায় পড়ছিও অনেক জায়গায়, তবে বেঁচে আসছি আর কি আল্লাহর রহমতে আর কি অনেক জায়গাতে। আচ্ছা, আমি এখন আসাম বস্তিতে, এইমাত্র খবর পাইছি আর কি, জিজ্ঞাসা করে জানলাম যে এখানে হাতি আসছে। দেখা যাক কি অবস্থা সামনে। হাতিটা দেখছেন?
হঠাৎ করে জঙ্গল থেকে বের হয়ে গেছে। হাতি দেখছেন? সুবহানাল্লাহ। মানে একটু সতর্ক, চোখ কান খোলা রাখতে হয় সোজা ভাষায় এইসব জায়গাতে। আগে তো মালয়েশিয়া পড়বে, মালয়েশিয়া থেকে তারপরে দেখি উগলছড়ি, দেন মাঝেপাড়া সীমান্ত সড়ক। দ্যাটস দ্য প্ল্যান অ্যাকচুয়ালি। তো যিনি চলে গেছে আসলে একদম নতুন রাইডার, তো গতানুগতিক রুটে থাকতে যাচ্ছে আর কি। একটু শঙ্কার ভিতরে আছে যে এইসব জায়গায় আসবে কি আসবে না। নতুন অবস্থায় তো মন করবেই, স্বাভাবিক। ভালো লাগে এখানে, ঠান্ডা একটা বাতাস বইতে থাকে, পাহাড়ি একটা হাওয়া, আর এমনি ওয়েদারও খুবই মনোরম। চলে আসছি মালয়েশিয়া। এখান থেকে মালয়েশিয়া এখন আর এখানে দাঁড়াবো না, এখান থেকে চলে যাব ডানে টার্ন নিয়ে উগলছড়ির পথে। উগলছড়ি বেশ কয়েকবার আসছি, আর খাগড়াছড়ির এই সাইডটা আর কি, রিজিয়নটা মালয়েশিয়া এই সাইডে, এটা আমি বলবো যে এক ধরনের হিডেন জ্যাম। পিছনে রুট আছে আরেকটা, দেখি যাবার পথে ওইদিকে আমি যেতে পারি কিনা, ওই দিক দিয়ে পরে না যাওয়া যাবে, বাট নাথিং মেজর। এই জায়গাতে এসে আবার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ জায়গাগুলো এখনো ইউনিক, ওয়াইল্ড, র, আরবান এরিয়া বলা চলে। এবং উগলছড়ি বিল নিয়ে আমার ভিডিও আছে, আমি দেখি স্ক্রিনে দিচ্ছি। উগলছড়ি 4 কিলো দেখাচ্ছে এখান থেকে। সুবহানাল্লাহ, একটা শট নেই। সোলো হলে এই হচ্ছে সুবিধা, মনের মতো। আর এই যে একটা জিনিস আমি দেখাই, এই যে এখানে চট করে যে নিয়ে নি, ওই মোটলসের ইয়েটা আমি ওই জন্য লাগাই না আর কি, এটা আমার ইয়েটাকে স্মুথ করে আর কি। কি রে ভাই, বিসমিল্লাহ। কি দারুণ লাগতেছে তাই না? এই পার্টটা হচ্ছে অ্যামেজিং। আমি এখন চলে আসছি উগলছড়িতে। উগলছড়ি যখন এই জায়গাটাতে ঢুকি, মনে হয় যে একটা অন্য একটা জগতে চলে আসছি। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম বাতাসে চারপাশে এমন দৃশ্য উপভোগ করা, মনে হয় যে নাই, দুনিয়াতে নেই হয়ে গেছে। সুবহানাল্লাহ, অ্যামেজিং। দূরে যে পাহাড়ের সারি, ওটা হচ্ছে মিজোরাম, ওইদিকে বর্ডার সাইড এরিয়া, কাছাকাছি চলে আসছি। অ্যামেজিং একটা অনুভূতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। কি দারুণ চারপাশ ভিউ, বারবার মনে হয় যে ছবি তুলি। কি মনোরম পরিবেশ। বিহাইন্ড দ্য সিন দেখাই, কষ্ট করতে হয়। অলরাইট, আটকাইও নাই। বিসমিল্লাহ। লিটারেলি মনে হয় যে অন্য একটা জগতে চলে আসছি। অদ্ভুত সুন্দর, নান্দনিক সৌন্দর্য যাকে বলে আর কি, একটা ক্লাসিক একটা জায়গা, ক্লাসিক। এই পাশটাতে দোনো পাশেই বিল, আর বিলের মাঝখান দিয়ে এই পথটা চলে গেছে। মাঝে মাঝে কিছু গাছ পড়বে, আর যে হাওড় বিল অঞ্চলের যেই সৌন্দর্য, এই যে ছোট ছোট যে দ্বীপের মতো ইয়াতে গাছ, এদিকে নৌকায় যে মাঝিরা মাছ ধরতেছে, যে হাঁসের দলছুট বক, উড়াউড়ি, মনোরম বাতাস, মানে মনে হয় যে একটা পারফেক্ট একটা জায়গা যেখানে সবকিছু ভুলে যাওয়া যায় নিমিশে। সামনেই উগলছড়ি যে ব্রিজটা আর কি, কিন্তু এখানে লাস্টবার আসছে এগুলো কিছু ছিল না, এই টঙের দোকানটা ছিল। এখানে একটা চা খেতে চাইছিলাম, এটা বন্ধ। চা আছে নাকি? সেই না ভাই জায়গাটা, বাতাস কি মারতেছে দেখছেন? এখানে ভাই ঘন্টার পর ঘন্টা মানে এমনি বসে থাকা যায়। লাগান চনা মোনা, লাগান চনা মোনা খাই। হ্যাঁ, থেকে যেতে বলতেছে, থেকে যেতে। বাতাসটা হচ্ছে এখানে খুব বেশি, সেই একটা ফিল হয়। এই যে সব মেঘ। সো আগাইতে থাকি। সামনের বার আসছিলাম উল্টা ওই অপোজিট দিক দিয়ে আর কি। এই হচ্ছে যে ব্রিজ, সেটা এটাকে বলে কি ব্রিজ বলে, RCC ব্রিজ। ওকে, ইউনিক একটা প্লেস। মনে আছে আমার, এই ইয়াগুলোতে ক্যাম্পিং করতে চাইছিলাম। উগলছড়ি এখান থেকে 1 কিলো, রাইট।
তাহলে ক্যাম্পিং তাঁবু নিয়ে থাকা যাবে না? থাকা যাবে, আচ্ছা। 4 জন 2-3 জন আর কি থাকতে পারবেন, তো এখানে থাকতে পারবেন, সমস্যা নেই। এখানে এখানে থাকা যাবে ওইদিকে? আমরা থামবো, থাকতে পারবেন তো? হ্যাঁ, ওই না না তাঁবু আছে। তাবু লাগবে না আপনার? না না তাঁবুতেই থাকতে যাচ্ছে। ওইটা তো আবার লাগাইতে ঠাকাইতে তো না আমরা এটা অভ্যাস আছে, বিভিন্ন জায়গায় থাকি তো। আপনি হাঁস টাস কিনা যাবে না? হাঁস পাওয়া যাবে তো? পাওয়া যাবে না? বিসমিল্লাহ। এখানে কিছুক্ষণ ব্রেক দিলাম, উপভোগ করলাম জায়গাটা, আর খবর নিলাম, কথা বললাম, এবং আমার নেক্সট টার্গেট এখানে ইনশাল্লাহ ক্যাম্পিং করব। নাও নেক্সট হচ্ছে 1:01 বেশি বাজে, মাঝিরপাড়া সীমান্ত সড়ক। যতবারই আসি, অবশ্য এত ঘন ঘন তো আসি না, বছর 2 বছর পরে পরে আসি, ভালো লাগে জায়গাটা। এগুলা এখনো কিন্তু ফ্লাশ হয় নাই, একসময় এগুলা রিসোর্ট হয়ে যাবে, হয়ে যাবে 5-10 বছর পরে আর কি। চিন্তা করতেছি, যেমন সাজেকের অবস্থা যেরকম ছিল, সাজেক মানুষ চিনতো না, সামনে গিয়ে আমি বাইরে চলে যাব। সাজেক একসময় সাজেক বা সাজেক যেটাই বলেন, এটা একসময় মানুষ চিনতো না। দিক দিয়ে মাঝির পাড়া, ভুল জায়গায় আসলাম। হাসপাতালের ওদিক দিয়ে বাইরে চলে যাইতে বলছে, তার মানে কি পিছনে তো দোকানপাট দেখলাম। আচ্ছা একটু জিজ্ঞাসা করে নি সীমান্ত সড়কটা কোন দিকে। ভাই মাঝির পাড়াটা কোন দিকে? ওই হ্যাঁ, ওদিক দিয়ে যাবো। ধন্যবাদ। আমি কন্টিনিউ সোজা এদিক দিয়ে চলে আসছি, কিন্তু ম্যাপে এভাবে দেখাচ্ছে না, ম্যাপে দেখাচ্ছে আরেকটা রুট আর কি। ওইটা মেবি পিছন দিয়ে ওই সাইডটা দিয়ে যেতে হয় আর কি। ম্যাপে এখানে কোনো রোডই দেখাচ্ছে না, এই যে রোড। আর আমি সবকিছু ম্যাপে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা যারা দেখতেছেন আসতে পারেন আর কি, ঠিকঠাক মতো বোঝেন জিনিসগুলো। আপনারা যারা একটু লোডিং পছন্দ করেন সব চলে আসবেন। আর কোনো ইনফরমেশন জন্য দরকার হলে আমাকে নক করবেন, কমেন্ট করে জানাবেন। কিভাবে যাব, ম্যাপের দিকে তাকানোই যায় না, ম্যাপ তো বেড়া ছেঁড়া। আচ্ছা এখানে এদিক দিয়ে মারিশাস সীমান্ত সড়ক। ও রাইট, এদিক দিয়ে মারিশাস সীমান্ত সড়ক, ডানে চলে গেছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা লাস্টবার এটা তখন কাজ হচ্ছিল, সীমান্ত সড়ক প্রকল্প। একটু গেট এ পিকচার। হোয়াট এ রোড। খাড়া উঠে গেছে, অত বেশি হাই না আপহিলটা, বাট একটু হাই আছে। আমাকে মেবি গিয়ার করতে হবে। সেকেন্ডে আসছি, লাস্ট জায়গাটা সেকেন্ডে হবে না। আরপিএম কত, 4000-এ উঠে গেলাম। সীমান্ত সড়ক। আর এটার ডানে বাই করিস না রে ভাই, ডানে বাই করিস না। আর এটার ওপাশে বর্ডার সাইডে যেটা হচ্ছে মিজোরাম, ইন্ডিয়ার মিজোরাম। এখানে কিন্তু কথা হচ্ছে সবটুকু তো এখন যাওয়া যাবে না আর কি, বিজিবি বা চেকপোস্ট ওখানে দেখি কোথায় আছে। এটা ওঠার সময় একটু আপহিল মনে হচ্ছে, তবে এটা ইজিলি এগুলা উঠা যাবে, সমস্যা নেই। বাইকটা ওকে থাকতে হবে। আর আমার বাইক তো এখন মানে লাইক কাইন্ড অফ ইজ বেস্ট কন্ডিশন, লাইক হি ক্যান গো এনিওয়্যার। সব কিছু একদম ভালো মতো এখন ইনস্টল করা আর কি। এখন এটাকে বাঘের মতো যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যাবে। থ্যাংক ইউ ম্যান। এই চান্দু, আই এম ফিলিং সো গুড, খুবই ভালো লাগতেছে। যদি না আসতাম একা একা, কারণ এইসব জায়গাতে আসলে সোলো রেকমেন্ডেড না, যেহেতু চলে আসছি এখন খুব ভালো লাগতেছে। ভাগ্য ভালো আসছি এটা বলার জন্য না, ইনশাল্লাহ আল্লাহ চায় তো কিছু হবে না ইনশাল্লাহ। ভাগ্য ভালো আমি কিভাবে বুঝলাম? ইন এ সেকেন্ড একটা হয়ে যেতে পারে, শার্প টার্ন। এখানে একটা আদিবাসী গ্রাম আছে, সো দেখি যতটুকু সম্ভব আর কি দেখাবো। অত বেশি তো আসলে দেখা যায় না, এখানে কাজ চলতেছে। সবকিছু দেখালে ভিডিও বড় হবে, অনেক বড় লাগবে। আচ্ছা এখানে চেকপোস্টে আটকাইছে, কিছু কথাবার্তা বললাম। নর্মালি ট্যুরিস্টদের এখানে যাওয়ার নাই, বাট দিয়ে দিছে। দেখি কত কিলো যাওয়া যায় ওটা একটা হিসাব করে রাখি। জাস্ট একটু দাঁড়াইছি আর কি। দাঁড়ানোর কারণ হচ্ছে হঠাৎ করেই গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। আগে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, দেন অন্য ব্যাটারি যেটা ওইটা আবার চার্জে বসাই দিতে হবে আর কি। পাওয়ার ব্যাংক দিয়ে এক সাইডে বসাই দিতে হবে যাতে জেন্ডিয়াতে ওইটা শেষ না হয়ে যায়। পাওয়ার ব্যাংক, কেবল তো আচ্ছা সাথে আছে, আর গোপ্রোর লাগবে।
ওকে, এটা খুলে ফেলি। এটা কোনো কথা? আর আমি চিন্তা করতেছিলাম, আচ্ছা আমি আগে চেঞ্জ করি তারপরে। এখন আবার দেখলাম যে চার্জ নিচ্ছে, তো এটার যে পাওয়ার ব্যাংকের বিল্ট ইন কেবলটা দিয়ে দিছি আর কি, ইউএসবি কেবল যেটা, ওইটাতে সমস্যা হয়েছে কিনা কে জানে। তো সো ফার সো গুড। জাস্ট একটু বড় করে নিলাম আর কি, একটু সুবিধা হয় আর কি। এখানে একটা জিনিস, এই যে এটা সেদিন লাগাইছিলাম পাসিং লাইটটা, এই যে এখানে থাকে আর কি, কিন্তু ওই সুপার গ্লু দিয়ে ঠিক মতো লাগাইতে পারে না। আমি পাসিং দিতে দিতে টুস করে খুলে গেছে। ব্যাটারি চেঞ্জ করে ফেলছি। সো যাওয়া যাক, আরো নিজের ইনটুইশনের উপরে আমি করব। যদি সেফ মনে না হয় তাহলে অতটুকু পর্যন্ত যাব। এই পর্যন্ত আমি আসছি 6-7 কিলো, এবং আমার মনে হচ্ছে আরো 10 বা 15 কিলো সামথিং, কারণ এখানে কোনো এই যে মাইলস্টোন গুলা কোনো দেখা নাই, কিছু নাই, যেতে থাকি আর কি। সুবহানাল্লাহ, স্থির ভিউ। আচ্ছা, এখান থেকে আবার ডাউনহিল নামা শুরু হয়েছে। আই গেস নিচের দিকে বেশ খানিকটা নেমে যেতে হবে আর কি। অনেকটুকু কিন্তু উপরে উঠে আসছিলাম আর কি। একটা জন মানুষ নাই, কিছু নাই, শুধু আদিবাসীদের চিহ্ন আছে মাঝে মাঝে। কি অস্থির রোড, সেই ইয়া আল্লাহ, তুমি সহি সালামতে ফিরাই নিয়ে যেও। কি আছে কে জানে সামনে। এখানে হচ্ছে মিলনপুর স্কুল। ওকে, আদিবাসীদের একটা স্কুল আছে। এখান থেকে বেশ ডাউনহিল, তো ডাউনহিল দিয়ে নেমে এইভাবে করে নেমে আবার এভাবে উঠে যাব। আর উপরে উঠার পরে ওখানে একটা উঁচু যে জায়গাটা আছে, ওইটাকে সম্ভবত কচুছড়া ভিউ পয়েন্ট বলে। ওই সুবহানাল্লাহ, একদম খাড়া। আরে এটা তো বেশ খাড়া। আরে আল্লাহ, একটু টেনে উঠা দরকার ছিল। না, পারবো ইনশাআল্লাহ। ক্যামেরাতে হাইটস গুলো বোঝা যায় না। RPM না, তো সেকেন্ড গিয়ারে উঠে গেছে। দেখি হাইটটা কত। এখানে হচ্ছে কি ব্যাপার, 180 মিটার বলে কি? আর এখানে কোথায় আসছি? একদম বর্ডারের কাছে। ওরে বাবা, এদিকে মাঝির পাড়া হেলিপ্যাড, এইদিকে আর কি। যাই আর একটু। বিসমিল্লাহ। 16 অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো আসছি। কি আঁকা বাঁকা পথ। বোধহয় 19-20 কিলোমিটার পর্যন্ত আসছি। এই যে বাইক, একদম শার্প টার্ন আপহিল, একদম ইউ টার্নের চেয়েও বেশি। যে মারিশা, আর এটা হচ্ছে সীমান্ত সড়ক প্রকল্প ক্যাম্প আর কি। সুবহানাল্লাহ, রোড তো অনেক। শার্প একটা টার্ন। আচ্ছা, আমি আবার ডাউনহিল প্রকল্প ক্যাম্প যেটা, ওইখান থেকে আবার নিচে নামতেছি। অ্যান্ড এই হলো এদিক দিয়ে গিয়ে ওই আবার উঠে গেছে রোড। এখানে তো বড় পাহাড়, আর এদিক দিয়ে এই যে রোডটা এইভাবে করে এইভাবে গেছে। একটু জুম করে দেখাই। সো ওই দিক দিয়ে চলে যাব আর কি। দেখা যাক, ওদিকে তো আবার উঁচু আছে, কতটুকু যাওয়া যায় দেখি। রোডটা আসলেই দারুণ, মানে অনেক আঁকা বাঁকা, টার্ন, আবার আপহিল ডাউনহিল বোথ। এখন কিন্তু অনেকটুকু নেমে যাচ্ছে, অনেকটুকু। আর টার্নগুলো কিরকম, মানে খাড়া টার্ন।
25 কিলোর মতো আসছি মনে হয়। একদম নিরিবিলি, কোনো মানুষজন নাই, কিছু নাই। এটাও আরেক এক্সপিরিয়েন্স একটা, মানে ওই যে মাসুম ভাই বলে না যে সুন্দরবনের বাঘের যে একটা ভয় কাজ করে, থ্রিল কাজ করে, ওইটাই মজা। যদিও জানা আছে যে এটা হামলায় পড়বে না, কিন্তু তারপরেও একটা থ্রিল কাজ করে। তো এইখানে ওই ধরনের একটা রোমাঞ্চকর একটা অনুভূতি কাজ করতেছে আর কি। জনমানুষ নাই, নির্জন একটা জায়গায় এইরকম একটা অসাধারণ রোড, আর সবুজ প্রকৃতি, পাহাড় করে রাইড করে যাচ্ছি এই ফিলিংসগুলো আসলে মিক্সড অনুভূতি আর কি, মিশ্র। মানে অ্যাড্রেনালিন হরমোন মনে রিলিজ হয় এইসব জায়গায় আসলে। পাহাড় পাহাড় সব, এই যে দিক দিয়ে পাহাড়, কাটা পাহাড় সব। আচ্ছা, 3জন লোক দেখলাম, এদের হাতে আবার ইয়ে আছে, ডাটা আছে, বাঙালি না আর কি। এখন আবার এদিক দিয়ে ব্যাক করতে হবে। এখন যদি আমাকে দাঁড়ায়, আমাকে এখানে ইয়ে করে ফেলে বাইক টেক নিয়ে, তাহলে তো আমার হাপিস হয়ে যাবো একদম। এটা একটা টেনশন হয়ে গেল। আল্লাহ ভরসা, আর কত জায়গায় আল্লাহ তাআলা সেভ করে নিয়ে আসছে ইনশাল্লাহ। মানে সত্যি কথা বলতে বাহিনীর লোকজনের মেয়ের মতে, সন্ত্রাসী বাহিনীর লোকদের মতোই মনে হয়েছে আর কি। I feel like I should get back. চলে আসছি। কত কিলো হবে আমি তো খেয়ালও করিনি। এখান থেকে এই যে পাহাড়ও, এখান থেকে আর মানে রাস্তা নাইও আর কি। খুব আমার মানে একটা ভয় ভয় লাগতেছিল, আসলে কি না কি হয়। সো আলহামদুলিল্লাহ চলে আসলাম। 2:30 বাজে। সো এখান থেকে 2:30 বাজে যাচ্ছি। বিসমিল্লাহ, লেটস গেট ব্যাক। এরি ভাইরে, আমার এই ধরার জন্য না মানে এখন দড়ি দেখলে মনে হয় সাপ। ওই লোকটা নড়া শুরু করছে, আমি তো ভাবছি খাইছে, আমার এটা ধরে। আপহিল এটা বেশ খাড়াই আর কি, খাড়া। সানলাইটের জন্য এদিকে আমি ব্যাক করতেছি, এদিকে তো দেখানো যাচ্ছে না ভালোভাবে, বাট খাড়া আছে। বাবা রে বাবা, এই যে এখান থেকে হাইট দেখাচ্ছে 295-96 মিটার। এটাই আমার কাছে হাইট অনেকটুকু মনে হয়েছে আর কি। আর এখান থেকে এই যে সব ভিউগুলো পাওয়া যাচ্ছে, এদিকে তো পশ্চিম। সো এনিওয়েজ, আই শুড গেট গোয়িং। এগুলার এখনো মাইলস্টোন গুলোতে এখনো নাম কিলোমিটার বসায় নাই আর কি। এখানে এই একটু কথা বললাম আর কি। তো কথা বলে ওনারা বলতেছে যে এটা 1 বছর আগে হয়েছে, মাঝির পাড়ায় যে সীমান্ত সড়কটা, যেটা এখানে লেখাই আছে ইয়েতে। কথা চা খাচ্ছি আর কথা বলতেছি, 1 বছর থেকে হয়েছে। তার মানে আমি লাস্টবার আসলাম যে ওই যে ইয়ে সহ, সুমন ভাই সহ, 1 বছর 2 মাস এরকম হবে আর কি। মানে এর আগে কোনো এখানে রাস্তাই ছিল না, মানুষজন যাইতো না, কিছু না। 1 বছর থেকে এখন আজকে যা দেখলাম সব এই 1 বছরের ভিতরে করা আর কি। টাইম কিভাবে যায় আর কি, কত চেঞ্জ হয়ে গেছে। সীমান্ত সড়ক মারিশা, এক্সপ্লোর ডান। এখান থেকে যদি আমি এদিকে যাই, তাহলে এই রোডটা দিয়ে মারিশা চলে যাওয়া যাবে, কিন্তু যাহা 52 তাহা 53। সো আমি আল কিপ কন্টিনিউ এক্সপ্লোরিং। এদিক দিয়ে গিয়ে নতুন একটা জায়গায় লংগদু দিয়ে আমি বের হবো আর কি। সো লংগদু যদি যাই, দেন ইট শুড বি 40 কিলোমিটার যাবো। লংগদু দিয়ে বের হইলে, আচ্ছা এটা একটু চিন্তা করতে হবে, নাকি পিছন দিয়ে যাবো। সো আই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট, তারপরে ডিসাইড করি। আচ্ছা, যে দোকানে চা খাইছি ওইটাই হচ্ছে 0 পয়েন্ট আর কি।
জিরো পয়েন্ট থেকে নতুন সীমান্ত সড়কটা হচ্ছে 27 কিলোমিটার, ওইটা শেষ। এখন এদিক দিয়ে আমি আবার উগলছড়ি দিয়ে মারিশা বের হয়ে ট্রাই করব লংবদুর ওই রুটটা ধরার। তো ইটসলিং এর রাস্তা তো, আর দুপাশেই ঘন ঝোপঝাড় বা গাছপালা ইত্যাদি, আর আদিবাসীদের পাড়া টাড়া সবকিছু। আমি কি ঠিক রোডে আছি? উগলছড়ি বিলটা কই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, উগলছড়ি বিলটা কই? উগলছড়ি বিল বিল। আমি ভুল করলাম নাকি? সামনে আমি তো ওদিক দিয়ে আসলাম, দেখলাম না যে। কেমনে বুঝবো কোন দিক দিয়ে? স্কুল একটা লাগ পায়। হ্যাঁ হ্যাঁ, স্কুলের বাম সাইডে যে রাস্তাটা গেছে হ্যাঁ, ওখানে উজুর বিল। ও আর এই দিক দিয়ে কই যায়? দেশসুরি সিজক কলেজ। ঠিক আছে, ভুল করে চলে আসলাম। আমি ডাউট করতেছিলাম, কারণ এদিক দিয়ে তো আসি নাই কখনো। তো এই জায়গাটার নাম হচ্ছে লম্বা ছড়া মনে হয়। সো এই হচ্ছে কাহিনী। অনেকক্ষণ থেকে চালাচ্ছি, কোথায় চলে আসলাম। এখানে ফার্স্ট টাইম আসছে এদিকে। ওই রুটে তো আরো একবার গেছি আমি। আর উগলছড়ি তো এর আগে আরো কয়েকবার আসছি। সো মোটামুটি সবই চেনা জানা। বিশেষ করে এই যে ইয়াটা, এটা কি নদী নাকি, যাই হোক, এই জায়গাটাতে একদমই আসা হয়নি আর কি। এখানে তো পুরা আদিবাসীদের পুরা পাড়া, জমজমাট বাজার। কোথায় চলে আসলাম? এখানে এসে ফিল হচ্ছিল যে এখানে আসি নাই আগে। নেভার বিন হিয়ার। রাস্তা খুঁজে পাইছি। সমস্যা হচ্ছে পাওয়ার ব্যাংকে চার্জ নাই, তো আরেকটা ব্যাটারি কীভাবে চার্জ দিব? তো পাওয়ার ব্যাংকটা ওখানে সেট করে দিব। আই গেস দ্যাট ইজ দ্য ওয়ে। এদিকে বসাই দিব আর কি। দিক দিয়ে উঠে, ওরে বাবা, এখানে তো রাস্তাও নেই। সুবহানাল্লাহ, কি দারুণ এই দিকটা। এবার হচ্ছে, ভাই ভাত আছে? হ্যাঁ আছে। সো এইদিকে রাখি। ভাই ভাত আছে না? কি দিয়ে? মুরগি মাংস দিয়ে। কোনটা? মুরগি মাংস দিয়ে চটপটি আছে, আপনার নুডলস আছে তাহলে। আচ্ছা, না এইটাই দিন ভিতরে। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে। এই যে ভিডিও তো হচ্ছে না, বাইরে বসিস, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি আছে ওটা আসি গেছে। চলে আসছে, আশা করি ভালো হবে আর কি। বিলের পাড়ে এরকম পরিবেশে খাওয়া, সুবহানাল্লাহ। স্বাদটা আসলেই খুব ভালো। সাথে যে ছোট মরিচ, অনেক ঝাল। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, আরেকটা জিনিস খাচ্ছি। এটাকে লোকাল ভাষায় বলে বোয়ালখানি। দুধে পরোটার মতো একটা জিনিস বানায়, রুটির মতো। এটা বাকরখানি না, মানে বাকরখানির ভাইরা ভাই বলা যায় আর কি। গরম আর ভালোই স্বাদ কিন্তু। বিসমিল্লাহ। সময় যে কিভাবে চলে গেল। কফিনের শেষ প্যারেক হচ্ছে চা। 4:30টার বেশি বাজে। সো খাগড়াছড়ি থেকে যাবো কিনা চিন্তা করতেছি। চাটা শেষ করে উঠবো আর কি। এইখানে একটা সময় মানে থাকতেই হবে আর কি। ক্যাম্পিং করাটা একদম মনে হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেছে। অ্যামেজিং প্লেস।
এই যে বিকেলের দিকে আরো আইটেম, এটা গরম গরম পেঁয়াজু, হাঁসের ডিম, এগুলো আরো আইটেম আছে। দেশি হাঁসের না? আচ্ছা আচ্ছা, হাঁস পাওয়া যাবে থাকলে রাতে? আর চিন্তা হচ্ছে এখানে ক্যাম্পিং করবো, বুঝছেন, রাতে। একদিন আগে বলে, হ্যাঁ ঠিক আছে, আপনাকে বলে দিব। একদিন আগে বললে মনে করেন আমি রেডি করে দেব। আবার বাসাটা অনেক কষ্ট হয়। আচ্ছা, ও বাছাটা কষ্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে আগের থেকে বলে দিব আর কি। এটা বাঁচতে সময় লাগে বেশি। আচ্ছা আচ্ছা, এটাকে লোকাল মানে গুগলে নিউজিল্যান্ড বলে আর কি, ব্রিজ। ঠিক আছে, আসি। এই একটুখানি সময় আমি ছিলাম, কি ভালো লাগলো। ওয়াও, সিনিক বিউটি কারে বলে এবং কত প্রকার। আমার ইয়েটা হচ্ছে খাগড়াছড়ি গিয়ে থাকবো, পৌঁছাতে খাগড়াছড়ি 1 থেকে 1.5 ঘন্টা। তো এখন তো 4:45, তার মানে অন্ধকার তো হবে, এটা কনফার্ম। কি মনে হয়? ছবির মতো, ছবির থেকেও সুন্দর। আর যখন আসছি তখন নীল পানি ছিল, মন প্রাণ পুরা ভরে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগুন ধরে গেছে। নামাজটা ভাবলাম পড়ে নিব, মসজিদ তো বন্ধ। কেন যে মসজিদগুলো তালা মেরে রাখে। আরেকটা মসজিদ পাইছি, দেরি করে পড়ার কোনো দরকার নাই, সময় মতো করে নিতে হবে। সফরে তো এমনি আমরা সুবিধা পাই, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নামাজ পড়লে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। ট্যুরের ভিতরেও বরকত থাকে। ট্যুরে আমরা যে গাফিলতি করি, এই জন্য আমি জিনিসপত্রগুলো সব ফ্লেক্সিবল নিই। এই যে এটা খুলবো, ধরে টান দিব, খুলে যাবে। সো আমার ইয়েটা হচ্ছে যত ফ্লেক্সিবল করা যায় সব কিছু, খুব দ্রুত যাতে ইনস্টল আনস্টল সব কিছু করা যায়। ব্যাগটাও তাই, এটাও তাই। ওকে, নামাজ পড়ে আবার রোডে নামবো ইনশাল্লাহ। জুতা হাত দিয়ে খোলা উচিত, কারণ আরেক পা দিয়ে যখন পিছনে এই জায়গা দিয়ে খুলি, তখন এই জায়গাটা লুজ হয়ে যায় ধীরে ধীরে। আমার ওরাজোর আগের বুটটাতে এরকম হয়েছিল, মানে এক পা দিয়ে এই যে এইভাবে করে লাগাই খুলি, যে এভাবে, সেটা করতে করতে আর কি। নাও অজু করে ফেলি, বিসমিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা পড়ে ফেলি। 10 তো বেশি সময় লাগে নাই। এদিকে মোবাইলের চার্জও শেষ। সো যেটা করতে হবে, এখানে এটা লাগাই নিছি, আমি এটা চার্জে দিয়ে দিই। দেখি চার্জ হচ্ছে না, কেবলটা গেছে গা। ও আমি একটা বেকুব, আমি হচ্ছে বেকুব নাম্বার 1। আমি তো এই দিনেই, ও আচ্ছা, সেই কারণেই তখন এটা হয়েছে, ধুম করে এখন চার্জ হয়ে গেল। আর যেটা করতে হবে, সানগ্লাসটা চেঞ্জ করে মুন গ্লাসটা পরে ফেলতে হবে। সানগ্লাস বাবা, সারাদিন তুই অনেক সাপোর্ট দিয়েছিস, তোকে ধন্যবাদ। তুই ভালো থাকিস, যেখানেই থাকুস। কই থাকবি? আমার সাথে থাকবি। ট্রাইপডটা একটু লম্বা হয়ে গেছে, একটা শর্ট একটা নিব নাকি, কিন্তু এটা এত দাম দিয়ে নিলাম, 1,500 টাকা নিছে। চশমা পরে ফেলি, আলহামদুলিল্লাহ। নামাজটা পড়ে ফেললাম। এখন খাগড়াছড়ি পর্যন্ত দেখি কত কিলোমিটার দেখায়, কতক্ষণ লাগতে পারে। আমাকে প্রথমে যেতে হবে মারিশা, তারপরে যেতে হবে খাগড়াছড়ি বাগাইহাট দিয়ে আর কি। 50 কিলোমিটার, 1.5 ঘন্টা, 2.25 ঘন্টা দেখাচ্ছে। এখন যেহেতু টাইম 5:15, 5:10, 6:06, 6:45। আচ্ছা, অন্ধকারে অনেকটুকু চালাইতে হবে। মারিশার রুটটা কিছুটা রিস্কি আছে সন্ধ্যাবেলায় মনে হয় আর কি। বিসমিল্লাহ। খাগড়াছড়ি গিয়ে থাকতে হবে আর কি, কালকের ওইটাতেই থাকবো। খুবই ভালো একটা দিন গেল, সময় গেল, অনেকগুলো জায়গাতে গেলাম আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যাবেলায় কিছু দেখাবো না, সহি সালামতে আগে পৌঁছাই, তারপরে আপডেট দিব আর কি। সন্ধ্যার পরে ভিডিও ফুটেজগুলো ভালো আসে না, দেখতে বোরিং লাগে, ভালো লাগে না। অনেকে অনেক নাইট রাইড দেখাইতে থাকে, আসলে আমার ভালো লাগে না, কে জানে। আপনাদের কি ভালো লাগে একটু জানাবেন, কমেন্টে জানান। আর কমেন্টে এটা জানান যে কেমন লাগলো আজকের এপিসোড। রাইট ড্রাইভ, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, বাট ইটস ওকে। আই থিঙ্ক জ্যাকেট হয়তো লাগবে না।
নিউ সেন্সেশন আমি বলবো। এই যে এইসব জায়গাগুলো সীমান্ত সড়ক ইনক্লুডিং মানে এক ঝিলে 2-3 পাখি মেরে চলে যাওয়া যাবে, হিডেন জ্যাম সব। কিরে ভাই, এখন দেখি আমার ঠান্ডা লাগতেছে। তারপরে দীঘিনালার পথটা তো আছেই 20-22 কিলো, ওইটাও অন্ধকারে যেতে হবে। সো যতটুকু দীঘিনালা পর্যন্ত অ্যাটলিস্ট চলে যায়, কারণ ওইখান থেকে আর সিকিউরিটির আশা করি ইনশাল্লাহ ওখানে সমস্যা নেই। দীঘিনালা থেকে খাগড়াছড়ি। ওকে, আই এম সাইনিং অফ রাইট নাও। আচ্ছা, এখানেই তো আজান দিয়ে দিল। এখন যতটুকু টেনে দীঘিনালার কাছে চলে যাওয়া যায় আলো থাকতে থাকতে, একটু টেনে চালাইতে হবে। টোটাল এখান থেকে 50 কিলোমিটার আর কি। তো মারিশা থেকে দীঘিনালা হচ্ছে 30 কিলো। চেষ্টা করব অন্ধকার যাতে না হয় আর কি। যেই ভিউটা পাইলাম, বস্তা নিয়ে 3 জন উঠতেছে। 5:36, এই যে পুরো রক্তিম একটা আভা আর কি ওইদিকে। আর 13 কিলোর মতো আসছি, দেখাচ্ছে 1.5 ঘন্টা। ওরে বাবারে, বাঁ দিক থেকে কয়েকটা লোক বেরোচ্ছিল। মানে এখন যদি ধরে কিছু করে, মানে কাইন্ড অফ এই সন্ধ্যার পর থেকে পাহাড়ি অনেক রাস্তায় অনিরাপদ। তো আমার সিস্টেমটা হচ্ছে সন্ধ্যা যেখানে রাত হবে কাত হবে, তো আমাকে খাগড়াছড়ি না দিয়ে আমি দীঘিনালা থেকে যাব, তারা আমার ডিস্টেন্স কমে আসবে। একটা হোটেল দেখলাম, এখানে তো ভাড়া বেশি চাচ্ছে। সো আগে একটু চা খাই, মাথা ঠান্ডা করি, তারপরে দেখি চিন্তা করবো কি করা যায়। এখানে থাকবো, নলে খাগড়াছড়ি, নলে একবারে চিটাঙে চলে যাব। এই হচ্ছে রুম, আর রুমের প্রাইস হচ্ছে 600 টাকা আর কি। ঠিক আছে, ওকে, 4 তলায় আর কি। সাবান, শ্যাম্পু, টিস্যু এগুলো দিয়ে দিছে। বিছানাও দেখলাম, এটা বেডটা ইভেন কালকেরটা থেকেও বেটার আর কি। ওয়াশরুমটা দেখাই। তো আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে এখন টাইম হচ্ছে 7টা। এটার সামনে আরেকটা ছিল হোটেল একতা আর কি, কিন্তু ওইটা তো প্রাইস বেশি বলতেছে, 1000 টাকা। আমি একটু ফ্রেশ হয়ে তারপরে কি কথা বলতেছি। পশ্চিম এইদিকে এই ঘড়িটা নেওয়ার পর থেকে কয়েকটা ফিচার আছে, যেমন এই কম্পাস, অল্টিটিউড মানে ইত্যাদি, এগুলো রিমোট জায়গাগুলো, যেমন আজকে যেখানে গেলাম আর কি, অনেক হেল্প করে, অনেক হেল্প করে রিয়েলি। তোটাই আমাকে এটা হেল্প করতেছে বলার মতো না। আচ্ছা, এখন টাইম হচ্ছে 9:10। এতক্ষণ পর্যন্ত যেটা করছি, জাস্ট গোপ্রো থেকে ইয়েগুলো ফিচারগুলো ডাউনলোড করতেছিলাম, করতেছিলাম, দেখতেছিলাম, মানে শুয়েছিলাম আর কি। 1.5 ঘন্টা মনে হয় হবে। আচ্ছা, এখন লাঞ্চ, এখন খাইতে যাব আর কি, ডিনার করতে যাব। যেটা করব, এসডি কার্ড ফুল হয়ে গেছে। ফার্স্ট থিং হচ্ছে এটা আগে চেঞ্জ করে নিতে হবে। এখন কথা হচ্ছে এই যে কার্ডটা এটা যে শেষ হয়ে গেছে, এটা আমারে খুব সাবধানে নিতে হবে। কারণ এই গত ট্যুরে কোনো ভিডিও কিন্তু আমি দিই নাই, শেয়ার করতে পারি নাই আর কি। কারণ গোপ্রোর ফুটেজ এইভাবে ঠিক আমি নিয়ে রাখছিলাম, কিন্তু ওইটা আর পাই নাই। মানে ফুটেজগুলো পুরাই গায়েব। মাসুম ভাইয়ের সাথে যেটা ওই আমরা গেছিলাম, কোথায় জেনে গেলাম 3 জন মিলে, ওই যে টেকনাফ, ওইটা কিছু ছবি দিচ্ছি, ওইটার গোপ্রোর ফুটেজগুলো নাই, শুধু সেলের ফুটেজগুলো আছে। মানে আমার লাইফে এরকম কখনো হয়নি, বুঝলাম না। এখন আমার এটা তো ফুল হয়ে গেছে, অলরাইট। আমি এখন চেঞ্জ করবো। তো আমার কাছে, আমি নর্মালি মোটামুটি অনেকগুলোই ক্যারি করি। এখান থেকে যেটা ফুল হয়ে গেছে যাতে মিক্স না হয়, একটা করে নিই। এটা তো এটার ভিতরে থাকবে, তাই না? যেমন এটা আমি চেঞ্জ করে ফেললাম, আমি ওইটাও সেম এরকম ভিতরে নিয়ে, ওইটা ভিতরে নিয়ে তারপরে আমি এভাবে করে রাখছি, অলরাইট। বাকিগুলো এখানে, এখন এটা মিক্স হওয়ার, এটা গায়েব হওয়ার কোনো কথা নেই, তাই না? তারপরে বক্স আছে, এর ভেতর এটা এখানে, এটা গায়েব কিভাবে, মানে আমার লাইফে কখনো আজকে এত বছর থেকে বুঝলাম না। সবগুলো আমি চেক করছি, কিন্তু নাই, পুরাই গায়েব। আচ্ছা, এখন হচ্ছে আমি ডিনার করতে যাব দীঘিনালাতে। একটা খুব চমৎকার হোটেল আছে, কিছুদিন আগে নিয়েছিলাম, এই যে ফোল্ডেবল ব্যাকপ্যাক, কুলজা সিমসিম। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে কোথাও একটা গেলাম, স্পটে গেলাম, ওখান থেকে যদি শর্টকাট আর কোথাও যেতে চাই, ক্যামেরা গিয়ারগুলো এখানে নিতে হবে, তো নিয়ে নিলাম আর কি। আচ্ছা, একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এটা নিতে হবে। বাপরে বাপ, এটা নড়ে উঠছে, আমি তো ভয় পাই গেছি, জিনভূত নাকি। বাপরে বাপ, এই যে এটা হচ্ছে কাইন্ড অফ উইন্ড ব্রেকারের থেকে ভারী ভার্সন আর কি, আপনার জ্যাকেট থেকে লাইটার ভার্সন।
বাইক কোথায় রাখবো? নিচে, সিঁড়ির নিচে। আমি খাইতে যাচ্ছি আর কি, সিঁড়ির নিচে ঢুকে ফেলবো না। কি রান্না বান্না করতেছেন? জংলি আলু। জংলি আলু দিয়ে কি দিয়ে, নাকি শুধু আলু? কাল দিয়ে। ওরে বাইক, বাইক একটা আছেই। আসার সময় দেখছি এগুলো দুধ খাচ্ছে, এখনো খাচ্ছে। মা তো মাই আসলে। আচ্ছা, এই কুকুরটার জন্য কিছু নিয়ে আসবো। আমাদের বিল্ডিং এর সামনে আমি দেখি যে কনস্ট্রাকশন চলতেছে, ওখানে বালুতে এরকম একটা মা। কুকুরদের এর কোনো বাবা কোনো দায়িত্ব নেয় না। এই মাটা সবসময় আল্লাহ তাআলা আসলে এই মমতা দিয়ে দেয় আর কি। হাঁস খাইতে চেয়েছিলাম কিন্তু হাঁস তো নাই, তো গরু আর সবজি। বিসমিল্লাহ। মালাই চা, চাটা ভালো কিন্তু চা আলহামদুলিল্লাহ। এটাতে ফার্স্ট টাইম খাইছি খাগড়াছড়িতে। এখানে যে কাঠে যে টেম্পো বিভিন্ন ইয়েগুলো রাখে, বাস, এখানে কয়েকটা হোটেল ছিল ছোট ছোট, এবং যারা আসছেন তারা সবাই জানার কথা আর কি। অনেক ধরনের ইউনিক খাবারগুলো পাওয়া যায়, ভালো। তো সবসময় এখানে খাওয়া হইতো, মানে দীঘিনালার সাইডে আর কি। কিন্তু আজকে দেখলাম যে বন্ধ, মানে অ্যারাউন্ড এখন তো 10টা, তো এখন তো পুরা দীঘিনালা মনে হয় লাইক ক্লোজ। আর ওই দোকানগুলো নাকি আরও আগে ক্লোজ হয়ে যায়, নয় বা আই ডোন্ট নো কেন এত তাড়াতাড়ি, কেন আগে তো গম গম করতো। এখানে খাবারের কথা বলি, হাঁস ছিল না, গরুর গোস্ত দিয়ে খাইছি, ভালো ছিল। আল্লাহ গুড, খাওয়া যায়, গরুর গোস্ত দিয়ে খাওয়া যায়। সাথে সবজিটা ফ্রি দিছে, মূলার তরকারি ছিল, ওইটা ফ্রি দিছে আর কি। চাটাও ভালো ছিল, প্রচুর মালাই ছিল। বিল আসছে 220 টাকা আর কি। গরুটা হচ্ছে 180। হোটেল যেটা আমার হোটেল, এটা ঠিক হোটেলের অপোজিটই আর কি। বাইকটা ঠিক এভাবে পার্ক করলাম, সিঁড়ির নিচে এভাবে জায়গা নেই আর কি। এদিক দিয়ে অবশ্য মানুষ চলাচল করতে পারবে। অ্যান্ড মাই প্ল্যান ইজ টু ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টেপ আউট। সো ট্রাইপডের ভিতরে এই ধরছে, ফল ধরছে। এই যে রাত বাজে 12:15। এটা এদিক দিয়ে দিলে 7:45, আবার এভাবে দিলে 12:15। একই জিনিসের দুইটা রূপ, তাই না? লাইক 12টা তো দিনের 2বার বাজে। আজকের দিনটা কিন্তু ফাটাফাটি হয়েছে আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো আলহামদুলিল্লাহ। আশা করি এতটুকু পর্যন্ত দেখে আসছেন, সবাই পছন্দ করছেন আর কি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আচ্ছা, একটা ছোট একটা প্রবলেমে পড়ছি। আমার আসলে ভুল করে ইউএসবি কেবল এটা একটা আনছি, এবারে 2টা রাখার দরকার ছিল আর কি। এটা সমস্যাটা হয়েছে কি, আমার কমিউনিকেটর এটাতে, এখানে কমিউনিকেটর এখানে চার্জ দিছি, এর কারণ হচ্ছে এটার চার্জারটা অ্যাডাপ্টারটা আলাদা। সো আর এখানে লাগাইছি অ্যাডাপ্টার, এখন অ্যাডাপ্টার লাগাইছি ইউএসবি কেবলতে একটা, এদিকে পাওয়ার ব্যাংকে নাই চার্জ। সো এটাতে ইউজ করলাম। আর ঘড়িটার জন্য তো আলাদা ইয়ে আছে, ওইটা এখানে দিলাম। কিন্তু এটা হচ্ছে কেবলটা হচ্ছে ছোট। এখন আমি এটা টেকনোলজি বাইর করলাম আর কি, ওই যে টেকনোলজিয়া। এই পড়িস না, আচ্ছা পড়বে না। দেন কথা হচ্ছে এখন তাহলে আমি ব্যাটারিগুলো কিভাবে চার্জ করবো গোপ্রোর, এই একটা জিনিস আর কি মিসিং। এটা সকালে উঠে দিয়ে দিব, এটা হচ্ছে প্ল্যান, কারণ চার্জ দিয়ে রাখতে হবে। অবশ্য বাইকে লাগানো আছে, এটা একটা সুবিধা, এখান থেকে অনেক সময় চার্জ দিয়ে ফেলে। কারণ আসলে লাইফে আমি এরকম কিছু লেসন পাইছি, এমন জায়গায় গেছি, যেমন লাইক তাজিং ডং এর নিচে ছিলাম রাতে, ওইখানে গিয়ে চার্জ নাই। লিক্রি রোডে 30 কিলো পর্যন্ত যখন গেলাম, ওই সময় অফ রোড ছিল, রাস্তা করতেছিল, কত কষ্ট করে গেলাম, কিন্তু কোনো ফুটেজ নাই, কোনো কিছু নেই। লেদার জ্যাকেট তো কালকে খুলবো আর কি। আচ্ছা যাই হোক, আর কথা না বাড়াই। সো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে। দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।